কক্সবাজার বাংলাদেশের সবথেকে বড় এবং সুন্দর ট্যুরিস্ট স্পট। সারা বছরের কাজের চাপে একটু যদি ছুটি পাই, মানুষ চলে আসে কক্সবাজারে মনটা একটু শান্ত করতে, পরিবারের সাথে ভালো সময় পার করতে। বিপত্তির তখনই ঘটে যখন তারা চলে আসে সিজনে এবং এখানে হোটেল অ্যাভেলেবেল থাকে না এবং সব কিছুর দাম 2 থেকে 4 গুণ বেড়ে যায়। তাই আপনাদের জন্য ঈদের পরে স্পেশাল প্যাকেজ নিয়ে আসলাম মাত্র 3600 টাকায়। যদি ঈদের পরে আপনাদের আসতে হয়, অবশ্যই আপনি আগে থেকে হোটেল মোটেল বুকিং দিয়ে আসবেন, তা না হলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। আর আপনি চাইলে আমার এই প্যাকেজও নিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক সাশ্রয় হবে। ওয়েলকাম টু কুষ্টিয়ার নিহাদ। আবার চলে আসলাম ঠিক যখন আপনাদের আমাকে দরকার তখন, কারণ সামনে আবার সিজন আসতেছে। ঈদের পরে আপনারা জানেন যে কক্সবাজারের সিজনে অনেক 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 বেশি রেন্ট থাকে সব কিছুর। সাপোজ 1000 টাকার একটা হোটেলের ভাড়া থাকবে 3000 টাকা। আপনারা যদি 4 জন হন, অ্যাটলিস্ট ওইখানে আপনার 4 থেকে 4500 টাকা বা 5000 টাকা ভাড়া দিয়ে নিতে হবে একটা 2 স্টার মানের হোটেল। 1 স্টারের কথা ভাড়া দিলাম। আর খাবার দাবারের ক্ষেত্রে আপনারা 200 বা 250 টাকায় একবেলা কভার করতে অনেক কষ্ট হয়ে যাবে। মোস্ট অফ দ্য হোটেলে গেলে দেখবেন 350-400 টাকা একজনের বিল হয়ে যাচ্ছে এক বেলাতে। তো কক্সবাজারে তো আসলে থাকার উদ্দেশ্য ছিল না, মেনলি কক্সবাজারে থেকে গেছি যাতে আপনাদের কিছু হেল্প করা যায়। কক্সবাজারের সব কিছুই এলোমেলো, সিজন অনেক বেড়ে যায়, তো এই উদ্দেশ্যেই থাকা যে আপনাদের কতটুকু হেল্প করা যায়। যেহেতু সামনে ঈদ, আমি আপনাদের জন্য স্পেশাল কিছু প্যাকেজ নিয়ে আসছি। এই প্যাকেজে আসলে আপনারা অনেক অল্পের মধ্যে ঘুরে যেতে পারবেন যারা মধ্যবিত্ত আছেন, কারণ আমি নিজেও একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনারা যারা মধ্যবিত্ত আছেন তাদের হ্যাসেল, তাদের কষ্ট, তাদের দুঃখটা বুঝি, এবং তারা যে অল্পের মধ্যে সাধ্যের মধ্যে একটু কক্সবাজার বা একটু সাজেক ঘুরে আসতে চাই এটাও বুঝি। কিন্তু অনেক সময় তারা পেরে ওঠে না, বা অনেক সময় এখানে তারা আসে দেখা যাচ্ছে একটা বাজেট নিয়ে আসছে 20,000 টাকা, পরে সেটা দেখা যাচ্ছে 30 বা 40,000 টাকায় কভার করতে পারে না। কারণ তারা ভাবে হয়তো বা এখানে এসে হোটেল বুকিং দিবে বা আদার্স কিছু করবে, এখানে এসে খাবে দাবে, কিন্তু আসলে তাদের বাজেটের সব কিছু বাইরে চলে যায়। এর মেন কারণ কিন্তু সিজন। যখনই কক্সবাজারের সিজন শুরু হয় তখনই কিন্তু সব কিছু এলোমেলো হয়ে যায়। তো আজকে আপনাদের জন্য স্পেশাল কিছু প্যাকেজ তাই রেডি করছি, যাতে আপনারা অনেক অল্পের মধ্যে এসে ঘুরে যেতে পারেন। তো আসুন দেখে নিই প্যাকেজগুলো। আপনারা যদি ফ্যামিলি হন, 4 জন, 6 জন, 8 জন, 10 জন, অথবা যদি বন্ধুবান্ধব হন 10 জন, 15 জন, 20 জন, বা যেই অ্যামাউন্টই হন না কেন, যদি আপনারা 3 জনও হন সেটা হয়তো কনসিডার করা যাবে। অর্থাৎ আপনারা যদি 2 জনের বেশি হন, কাপল না হয়ে 2 জনের বেশি হন, তাহলে হচ্ছে আপনাদের পার হেড 3600 টাকা করে পড়বে এই প্যাকেজের মধ্যে। এখন যে হোটেলটা দেখাচ্ছি এটা হচ্ছে 4 জন থাকার মতো একটা হোটেল, এই টাইপের একটা হোটেল পাবেন। আর এটা হচ্ছে কাপল বেড। যদি আপনারা কাপল হন তাহলে কিন্তু আপনাদের খরচটা একটু বাড়বে, 500 টাকা করে বাড়বে, অর্থাৎ 4100 টাকা করে হবে পার হেড। এই ভিডিও দেখে কেউ ভেবে নেবেন না যে হোটেল এইটাই হবে বা রুম এইটাই হবে, রুম কিন্তু ভিন্নও হতে পারে। আমি জাস্ট একটু দেখাচ্ছি যে এই টাইপের হবে। সাধারণত 2 স্টার হোটেলে এসি রুম থাকে এবং কি লিফটও থাকে এবং 24 ঘন্টা আপনারা সার্ভিস পাবেন। এটা হচ্ছে একটা 2 স্টার হোটেলের বৈশিষ্ট্য। তো আমার এই প্যাকেজটা মূলত 2 স্টার হোটেলের জন্য। আমার এই সামনে এখন যে হোটেলগুলো দেখতেছেন সবগুলোই কিন্তু 2 স্টার হোটেল, এবং কি কক্সবাজারের অলমোস্ট 70% হোটেলই কিন্তু 2 স্টার মানের হোটেল। আমি অলওয়েজ চেষ্টা করব আপনাদের বেটার একটা রুম দেওয়ার। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। যদি আপনারা আগে বুকিং দেন তাহলে কিন্তু আপনারা একটু ভালো রুম পাবেন। পরে গেলে আমি হয়তো বুকিং নিতেও পারবো না, কারণ সবসময় রুম অ্যাভেলেবেল থাকে না, তখন আর হয়তো বা এটা অ্যাভেলেবেল হবে না। আপনারা চেষ্টা করবেন অলওয়েজ যে ঈদের আগে আমার এই বুকিংটা কনফার্ম করতে। যদি আপনারা ফ্যামিলি হন তাহলে কিন্তু আপনারা ফ্ল্যাট পাবেন। প্যাকেজের মধ্যে কী কী ইনক্লুড থাকবে আমি সুন্দরভাবে বুঝাই দিচ্ছি। প্যাকেজটা মূলত 3 দিন 2 রাতের, অর্থাৎ এই ক্ষেত্রে আপনি 2 দিনের হোটেল পাচ্ছেন। আপনারা যেদিন আসবেন ওই দিন সাধারণত 12টার সময় হোটেল চেক ইন, যদি ফাঁকা থাকে তাহলে সকালেও পাইতে পারেন। ওই দিন 12টা থেকে পরের দিন 12টা, তারপরের দিন 12টা বা 11টার সময় আপনাকে রুমটা ছেড়ে দিতে হবে। আপনারা চাইলে তৃতীয় দিন রাত্রে ঢাকায় ব্যাক করতে পারবেন। আপনারা খাবার পাবেন কিন্তু 9 বেলার, অর্থাৎ 3 দিনের ফুল খাবারটাই পাবেন। সকালে নাস্তা, খিচুড়ির সাথে হয়তো পরোটা, আর দুপুরে সামুদ্রিক মাছ, আর রাতে দেখা যাচ্ছে মুরগি অথবা গোশ। হোটেল রুম পাবেন
প্লাস আপনারা ঘোরাঘুরির জন্য চাঁদের গাড়ি পাবেন, সেটা আপনাদের নিয়ে যাবে হিমছড়ি, ইনানি, লাল কাঁকড়ার বীচ, পাটোয়ার টেক, এই দিকগুলোতে নিয়ে যাবে। আমি এক্সট্রা করে কিছু বলতেছি না যে একটা প্যাকেজ দিলাম যে আপনারা সুগন্ধা ঘুরবেন, লাবণী ঘুরবেন, কলাতলি ঘুরবেন, এগুলো প্যাকেজের মধ্যে ইনক্লুড। আসলে এগুলো হেঁটেই ঘোরা যায়, এইগুলো আসলে এত বলার কিছু নাই। আমি শুধু স্পটগুলো এত বাড়াচ্ছি না, কারণ এগুলো আপনারা হাঁটাহাঁটি করেই ঘুরতে পারবেন, এটা অনেক ইজি করে দেয়। অন্যান্য প্যাকেজেরও অনেক কিছু ইনক্লুড করে দেয়, কিন্তু পরে দেখা যাচ্ছে কিছুই হয় না। কিন্তু এই প্যাকেজে যা যা বলা হচ্ছে সব কিন্তু থাকবে। এই সেম যদি আপনারা নিজেরা আসতে চান তাহলে আপনাদের কত খরচ পড়বে সেটার একটু বর্ণনা দিই। যেহেতু ঢাকা থেকে কক্সবাজারের যাতায়াত খরচটা ওইটা আপনাদের মধ্যেই থাকতেছে, ওইটা বাদ দিচ্ছি আমি। আপনারা যখন কক্সবাজারে এন্ট্রি করবেন, আপনারা যদি 4 জনের একটা রুম নেন, অ্যাভারেজ আপনাদের অ্যাটলিস্ট 4 থেকে 5,000 টাকা লাগবে। হয়তো তার থেকে বেশিও লাগতে পারে, কিন্তু অ্যাভারেজ ধরে নিচ্ছি 4 থেকে 5,000 টাকা। সেক্ষেত্রে আপনার কম হইলেও 1,000 করে পার হেড রুম বাজেট পড়তেছে 4 জনের জন্য। তো 2 দিন যদি আপনারা থাকেন তাহলে পড়বে 2,000 টাকা। আর যদি আপনারা এখানে এক বেলা খাওয়া দাওয়া করেন, এক বেলা খাওয়া দাওয়া করতে অ্যাটলিস্ট আপনাদের খরচ হবে 250 টাকা করে। সকালবেলা যদি আপনারা নাস্তা খান খিচুড়ি, সেই ক্ষেত্রে আপনাদের খরচ পড়বে 100 টাকা। তাহলে 250, 500 প্লাস 100, তার মানে হচ্ছে 600 টাকা। 600 টাকা একদিনে যদি খরচ হয় তাহলে 3 দিনে আপনাদের খরচ হবে হচ্ছে 1800 টাকা। 1800 টাকা প্লাস 2,000 টাকা, 3800 টাকা। 3800 টাকা প্লাস আপনারা ঘুরবেন হচ্ছে হিমছড়ি, ইনানি, পাটোয়ার টেক। আপনাদের একটা স্পেশাল কথা বলে রাখি, এই প্যাকেজের একটা সুবিধা হচ্ছে আমরা কিন্তু একটা গ্রুপ করে একটা গাড়িতে সার্ভিস দিব। আর আপনারা যদি পার্সোনাল ভেঙে ভেঙে আসেন তাহলে কিন্তু আপনারা ইনানি বা হিমছড়ি যাওয়ার জন্য চাঁদের গাড়ি পাবেন না। সেক্ষেত্রে হয়তো আপনাদের লোকাল অথবা ভেঙে ভেঙে অথবা একটা রিজার্ভ নিয়ে যাইতে হবে। আপনি যেইভাবেই যান না কেন, অ্যাটলিস্ট আপনার 7 থেকে 800 টাকা খরচ পড়ে যাবে পার হেড পাটোয়ার টেক পর্যন্ত ঘুরে আসতে। এর মধ্যে হিমছড়ি, ইনানি বা আদার্স যেইগুলো আছে এইগুলো সহ। সেই ক্ষেত্রে ওইদিকে 3800 টাকা আর এদিকে আমি কম করে ধরি 700 টাকায় ধরি, তারপরেও কিন্তু আপনার 4500 টাকা হয়ে যাচ্ছে। সেইখানে আমি কিন্তু মাত্র 3600 টাকায় দিচ্ছি। আর আপনারা যদি কাপল আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা রুম অ্যাটলিস্ট নিতে হবে 3,500 থেকে 4,000 টাকা। তার মানে অ্যাভারেজ আপনার 1700, 1800 টাকা করে পড়ে যাবে। মানে বুঝতে পারতেছেন, এদিক হচ্ছে 1800 টাকা, আর ওইদিকে আর সব কিছু সেমই ধরলাম, ওইদিকে আবার আপনার ভাড়া বাড়বে, ওইদিকে সব কিছু সেম ধরলাম। সেই ক্ষেত্রে কাপড়রা আসলে 1800 টাকা যাবে আপনাদের খাইতে পার হেড, এবং কি যদি থাকেন তাহলে অ্যাটলিস্ট আপনার 1800 টাকা করে ধরেন। 1800 3600 টাকা 2 দিনে আপনাদের খরচ হবে পার হেড। 3600 প্লাস 1800, 5400 টাকা। সেই ক্ষেত্রে কিন্তু আমরা মাত্র 4100 টাকায় কাপড় প্যাকেজটা দিয়ে দিচ্ছি। আবার সাথে কিন্তু পাটোয়ার টেক পর্যন্ত ঘুরেও আসতে পারতেছেন। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই প্যাকেজটার সাথে কেন বাস ভাড়াটা ইনক্লুড করা হয় নাই। কারণ আসলে আমার এই প্যাকেজের মধ্যে অনেক জায়গা থেকে লোক আসে, যেমন আসতে পারে দিনাজপুর থেকে, চট্টগ্রাম থেকে, কুমিল্লা থেকে, ময়মনসিংহ থেকে। আসলে এক একজন এক এক জায়গা থেকে আসবে, সেই জন্য বাস ভাড়াটা এখানে ইনক্লুড করা হয় নাই। কারণ এক একজনের ভাড়াটাও এক এক রকম, তা না হলে হয়তো বাস ভাড়াটা ইনক্লুড করা যেত। যদি এমন কোনো গ্রুপ হয় 40 জন বা 45 জন বা 50 জন বা 100-200 জন যদি এই প্যাকেজে আসতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা বাসটাও ইনক্লুড করে দিব যদি আপনারা চান। এখন আপনাদের প্রশ্ন হতে পারে আমি এত কম রেঞ্জে কিভাবে প্যাকেজটা সেট করলাম। আসলে দেখুন, আমি একটা হোটেলের যে রেটে রুম পাবো সেই রেটে কিন্তু আপনি কখনোই পাবেন না, এটা মাথায় রাখবেন। বা আমি একটা চাঁদের গাড়ি যে রেটে পাবো আপনি কিন্তু সেই রেটে কখনোই পাবেন না। তো আমি আমার রেট অনুযায়ী যতটা কমে দেওয়া সম্ভব ততটাই কিন্তু চেষ্টা করছি। তো তাড়াতাড়ি চলে আসুন কক্সবাজার ঈদের পরে ছুটি কাটাতে, যেহেতু লম্বা একটা ছুটি পাচ্ছেন সবাই 9-10 দিনের। জানি অনেক ভিড় হবে, অনেকে অনেক বিপদে পড়বেন, ইনশাল্লাহ আমাকে সবসময় পাশে পাবেন। যত সময় আমার পক্ষে সম্ভব আমি সার্ভিস দিয়ে যাওয়ার চেষ্টা করব। শেষমেশ একটা কথা না বললেই নয়, আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটা কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দিই। তো অনেকেই একটু আনইজি ফিল করেন অথবা অনেকেই একটু কি মনে করেন আমি জানি না, যে এ একজন ইউটিউবার, একে নক দিব কিনা, এ রিপ্লাই দিবে কিনা। আমি দেখছি আমার অনেক গেস্ট এখানে আসছে, আসার পরেও ভাবে যে না এই ভাইকে নক দিলে ভাই কি মনে করবে। আসলে বিষয়টা তা না, আপনারা অবশ্যই আমাকে নক দিবেন। কক্সবাজার অনেক ছোট জায়গা, আপনারা এখানে আসলে
যে কোনো জায়গায় রাস্তাঘাটে হয়তো আমাকে দেখতে পাবেন কারণ আমি কক্সবাজার রাস্তাঘাটে বেশি থাকি। এই যেমন আজকে ভিডিও মেক করতেছি, লাবণী গেছি, তারপরে সুগন্ধা গেছি, তারপরে এখন আছি কলাতলিতে একটা গাড়িতে বসে আছি, এই যে চাঁদের গাড়ি। আবার সুগন্ধা পয়েন্টের হোটেলে গেছি, কলাতলির হোটেলে গেছি। এই 1-2 ঘন্টা 3 ঘন্টা সময়ের মধ্যে বা 4 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু এই সব জায়গা ঘোরা হয়ে গেছে আমার। আমাকে অন্য ইউটিউবারের সাথে মিলাবেন না, আমি খুবই সাদামাটা একটা পার্সন। আপনাদের জন্যই এই কক্সবাজার থেকে গেছি এবং চেষ্টা করতেছি যতটা হেল্প করা যায় আপনাদের। আর কক্সবাজারে আসলে আরেকটা জিনিস অনেকেই আমাকে প্রশ্ন করেন বারবার, মাঝে মাঝে আমার একটু আনইজি লাগে যে আমার বাসা ভাড়াটা কত। আসলে আমার বাসাটা হচ্ছে পাহাড়ের উপরে নিছি, কারণ পাহাড়ের উপরে আমার হেঁটে উঠতে হয়। ওইখানে বাসা ভাড়াটা একটু কম। বাসা ভাড়া 2 রুমের বাসা ভাড়া 7,000 টাকা। 7,000 টাকা ওটাই নিচে নিলে হয়তো বা 18-20 হাজার টাকা লেগে যায়। তো সেই জন্য উপরে নিছি, কারণ কষ্ট তো কমাইতে হবে, এটা তো বিষয়। আপনি যতভাবেই কক্সবাজারে কস্ট কমাইতে যান, আপনার অ্যাটলিস্ট 35,000 থেকে 40,000 টাকা পার মান্থ খরচ হয়ে যাবে কক্সবাজারে যারা স্টে করবেন। অনেকে আমাকে নক করেন, এখানে ভাই একটা বাসা দেখে দেন। আসলে বাসা দেখাটা অনেক বড় একটা প্যারা, প্রায় একটা বাসা দেখতে 2-3 দিন লেগে যায়। সেই জন্য আমি হয়তো বা তাদের ওইভাবে রেসপন্স করতে পারি নাই। হয়তো বলছি ভাই দেখে দেবো না, কিন্তু দেখতে পারি নাই, বা দুই একটা দেখছি হয়তো বা হয় নাই, মেলে নাই, যার জন্য তাদের আর ওইভাবে রেসপন্স করতে পারি নাই। অনেকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করেন, তাই উত্তরগুলো দিয়ে দিলাম আর কি। তো ভালো থাকবেন। আর খুব দ্রুতই অনেক বড় পরিসরে আপনাদের জন্য কিছু করার চেষ্টা করতেছি। তো সামনে আমার কিছু লোকও লাগবে, যারা জব করবেন। যদি ট্রাভেলটা ভালো লাগে, যদি ইচ্ছা হয় যে না কিছু চেঞ্জ করবেন, এই পর্যটন শিল্পটা আরও অনেক উপরে নিয়ে যাবেন, এখন যেই লেভেলে আছে, যেই ভোগান্তিগুলো আছে, এই ভোগান্তিগুলো ওভারকাম করে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব, যদি এই রকম স্বপ্ন কারোর থাকে, তাহলে অবশ্যই আপনারা হয়তো বা আমার বিজনেসে জব করতে পারেন। আর যদি কেউ ইনভেস্ট করতে চান, সেই অপশনও খোলা আছে। তো দেখা হচ্ছে পরবর্তীতে আরও ইনশাল্লাহ বড় আকারে, বড় পরিসরে অনেক বেশি সুযোগ সুবিধা আপনাদের জন্য প্রোভাইড করতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কুষ্টিয়ার নিহাদ ফ্রম কক্সবাজার। ওয়েলকাম টু কক্সবাজার। অনেকেই জিজ্ঞেস করেন আমার বাসাটা কোথায় ঠিক। এটা হচ্ছে আমার বাসা, আর এটা হচ্ছে সি প্যালেস। কিন্তু এদিক দিয়ে কিন্তু আসা যাবে না, এদিকে পাহাড় আছে। কিন্তু কিভাবে আমার বাসায় আসা যায়, এটা হচ্ছে আমার ফ্ল্যাট। এটা হচ্ছে প্রিয়তোষ দাদার কথা বললেই দেখাই দেবে এই বাড়িটা। এই যে এইটা হচ্ছে রাস্তা, মূলত আপনাদের এই রাস্তা দিয়ে আসতে হবে। যে আপনারা এই পর্যন্ত আসলে এই লাইনের লাস্ট হচ্ছে আমার বাসা। আর এইখানে একটা বাড়ি আছে, এরপরে কিন্তু আর রাস্তা নাই। তার আগের গলি, এই গলির একদম লাস্টে। আপনারা এইখান থেকে হেঁটে এদিক দিয়ে চলে আসবেন, তারপরে এই গলির লাস্টে, দেখতে পাচ্ছেন? আর এখানে এই যে একটা টিনের বাড়ি আছে অস্থায়ী, এটাও একটু দেখাই দিলাম। আর পাশে এই যে একটা মাদার গাছও আছে, মাদার গাছটাও চিনে রাখেন, তাহলে আপনাদের বেটার হবে। মূলত এইখানে আসতে কিন্তু 5 থেকে 6 মিনিট লাগে, খুব বেশি সময়ও লাগে না। কিন্তু আসলে একটু পাহাড়ে উঠতে হয় আর কি। এখন এই রোডটা দিয়ে হেঁটে যাচ্ছে। যেটা হচ্ছে ডিসি পাহাড়। আপনারা উপর দিয়ে আসলে এই যে একটা আম গাছ দেখতে পাবেন, আম গাছের পাশ দিয়ে কিন্তু যাইতে পারবেন। এই যে আমার পিছনে যে দোকান, ডিসি পাহাড়ে উঠতেই আপনারা যখন এই পাশ দিয়ে উঠবেন, উঠে প্রথম গলিটাই, এই দোকানের আগে দিয়ে যে গলিটা চলে গেল এই গলি। এই যে এখান দিয়ে উঠবেন, নিচে এইগুলো হোটেল, এখান দিয়ে উঠে এই যে এটা হচ্ছে দোকান, দোকানের আগ দিয়ে এই যে বাম দিয়ে চলে গেল যেই গলি, এই গলির ঠিক মাথার আগের গলি আমার বাসা। এই দেখুন এখানে কিন্তু লেখা আছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন, কলাতলি বাজার, কলাতলি কক্সবাজার। এইটা আসলে ডিসি অফিসে যারা চাকরি করে তাদের একটা আবাসন। তো এইখানে সাধারণত সরকারি কর্মকর্তারা থাকে। আমি যার কাছে ভাড়া নিয়েছি উনি কিন্তু ডিসি অফিসের একটা কর্মকর্তা। তো এটা হচ্ছে ডিসি পাহাড়ের গেট।
আপনারা কক্সবাজারের ডিসি পাহাড়ে এসে যে কাউকে যদি বলেন প্রিয়তোষ আঙ্কেলের বাড়ি কোনটা বা প্রিয়তোষ দাদার বাড়ি কোনটা, তাহলে কিন্তু দেখাই দিবে। এটা হচ্ছে ডিসি পাহাড়ের গেট। আপনাদের কাছে হয়তো অনেক ভেজাল লাগতেছে, কিন্তু সুগন্ধা পয়েন্ট থেকে আমার বাসায় যাইতে মাত্র 6 থেকে 7 মিনিট সময় লাগে হেঁটে, অনেক ক্লোজ। যে আপনারা দেখতে পাচ্ছেন ইনফিনিটির গেট। কক্সবাজারে ইনফিনিটি একটাই আছে। আর আমার বাসাটা আমি একটু দেখাই। আমার বাসা হচ্ছে এইটা জুম করে দেখাই, এই যে এটা হচ্ছে আমার বাসা। আপনারা এই ইনফিনিটির এখানে আসলেই দেখতে পারবেন আমার বাসাটা। ঈদের পরে কারা কারা প্রবলেম ফেস করবে একটু বলে নিই। সাপোজ এই দেখুন, এটা হচ্ছে জলতরঙ্গ হোটেল, বা এখানে প্রাসাদ প্যারাডাইস আছে, এখানে সিগাল আছে, এটা হচ্ছে কক্স টুডে। মানে এই রকম যেগুলো নামি দামি হোটেল আছে, যেগুলোতে ভাড়াটা ফিক্সড, তারা তো অলরেডি আগে থেকে বুকিং করা শুরু করে দিয়েছে, এবং কি দেখা যাচ্ছে যে মোস্ট অফ দ্য হোটেলে কিন্তু 100% বুকিং হয়ে গেছে। মানে যেগুলো নাম করা এবং ভাড়াটা বাড়াবে না। আর খেলা চলবে কিন্তু 1 স্টার 2 স্টার এই দুই টাইপের হোটেলে। এখানে কিন্তু আপনার অ্যাটলিস্ট কাপল রুম সর্বনিম্নও কিন্তু আপনার 3,000 টাকা দিয়ে নিতে হবে যদি পান। এটাই সব থেকে বড় বিষয়, যদি পান। আপনারা কিন্তু রুম পাবেন না খুব একটা, কারণ ওরা রুমগুলো হোল্ড করে রেখে দেয়। দেখা যায় 3,000, বা আমি যে 1,000-এর রুম 3,000 বলতেছি, ওরা 4,000 বা 5,000 বিক্রি করার চেষ্টা করে। পারলে করে দেয়, আর যদি না পারে অ্যাটলিস্ট 3,000-তে ইজিলি সেল হয়ে যায়, কারণ আপনাদের তো তখন থাকতে হবে। সো বুঝতেই পারতেছেন, এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর যারা এখনও বুকিং করেন নাই, আমি বারবারই বলি, যখন সিজন আসে তখন আপনারা বুকিং করেন, তাদের জন্যই কিন্তু আমার এই প্যাকেজটা খুবই হেল্পফুল হবে। এইবার কিন্তু সরকারি ছুটিটা লম্বা, সো কক্সবাজারের বিজনেসটাও হবে লম্বা, আর মানুষের ভোগান্তিও হবে লম্বা। অনেকেই মনে করেন যে হয়তোবা ছুটি শেষ হয়ে গেল, অনেকেই মনে করেন হয়তোবা ঈদের ছুটি শেষ হয়ে গেলে হয়তো কক্সবাজারের চাপ কমে যায়। এই কথা অনেকেই মনে করে, কিন্তু অনেকেই ছুটির পরে আসে। দেখা যাচ্ছে সরকারি ছুটি 8 তারিখে শেষ হবে, অনেকেই 8 তারিখে বা 9 তারিখে আসে। তখনও কিন্তু অনেকেই যেহেতু এটা মনে করেন, তো অনেকই চাপ থাকে কক্সবাজারে। মানে এগুলো হচ্ছে ছোটোখাটো একটা ট্রিক্স। এই চাপ চলবে। কক্সবাজারে হচ্ছে 8 তারিখের পরেও আরও 7 দিন মতো চলবে, অর্থাৎ ওই শেষমেশ 14 তারিখের পরে আর লোকজন খুব একটা থাকবে না। তারপরে মোটামুটি রেন্টগুলো আবার স্বাভাবিক হয়ে যাবে। কক্সবাজারে হোটেলগুলো সব থেকে কম রেট কোথা থেকে জানেন? আমি এর আগেও ভিডিওতে বলছি। এই যে এটা হচ্ছে সাংস্কৃতিক কেন্দ্র। এই সাংস্কৃতিক কেন্দ্রের হোটেলগুলা সাধারণত একতলা বা দোতলা হোটেল। এটা হচ্ছে সাংস্কৃতিক কেন্দ্র। সাংস্কৃতিক কেন্দ্রের সামনে যে হোটেলগুলো রয়েছে, এটা হচ্ছে লাবণী পয়েন্ট মূলত। তো এইখানে সব হোটেলগুলোই দেখেন একতলা বা দোতলা। এই হোটেলগুলো কিন্তু ভাড়া কম থাকে, কিন্তু সিজন আসলে এখানে একটা কাপল রুম 3,000 4,000 করে সেল করে। আর এইখানে হচ্ছে সাংস্কৃতিক কেন্দ্র, আর এই যে এই পাশে এইখানে কিন্তু বড় বড় হোটেল, এর ওই পাশ থেকে ওইখান থেকে হচ্ছে সব 2 স্টার হোটেল শুরু। আর এইখানে যে হোটেলগুলো দেখতেছেন সব কিন্তু 1 স্টার হোটেল, বা এগুলো একটু বেশি নর্মাল। এই প্যাকেজের সাথে সাথে আপনারা কক্সবাজারে আরও 2-1টা সার্ভিস আমার কাছে পাবেন। এই মুহূর্তে হচ্ছে আপনারা হোটেল বুকিং প্লাস আপনারা যে চাঁদের গাড়ি বুকিং করতে চান, অথবা মহেশখালী গিয়ে যদি ঘোরাঘুরি করতে চান স্পিড বোট, অথবা যদি ওই পাশে কোনো অটো লাগে, তাহলে এগুলোও কিন্তু আমার কাছে সার্ভিস পাবেন। সো দেরি না করে তাড়াতাড়ি হোটেলটা বুকিং করে ফেলেন, অথবা আমার প্যাকেজটা নিয়ে নেন। প্যাকেজটা নিলে বেশি সুবিধা হবে আপনাদের। সেই ক্ষেত্রে কিন্তু অনেক অল্পের মধ্যে কক্সবাজার এসে ঘুরে যাইতে পারবেন।